আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমার প্রথম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন শুরু করা যাক। আজ হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশটা পুরো মেঘাচ্ছন্ন। তখনই মাথায় আইডিয়া এলো যে আমাদের এলাকার গরিবের নিকলি মিঠামাইন দিয়ে ঘুরে আসি। আপনারা কিন্তু ভুল বুঝবেন না, এটা আসল নিকলি মিঠামাইন নয়, তবে আমাদের কাছে ঠিক ততটাই স্পেশাল। পরে যেই ভাবা সেই কাজ, ঘর থেকে মোটরসাইকেলটা বের করে রওনা হয়ে গেল। প্রথমেই পৌঁছে গেলাম ঝিনাগাতি বাজারে। এখান থেকে যেতে হয় সোজা কালীনগর বাজারে, তাই আবার চলা শুরু করলাম। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে আমার সাথে যাচ্ছে আমার ছোট ভাই ক্যামেরাম্যান হিসেবে। পরে বৃষ্টি বাজার রাস্তা, গ্রামের প্রাকৃতিক দৃশ্য আর ঠান্ডা হাওয়ার মজা নিতে নিতে আমরা চলতে থাকলাম। আর কিছুক্ষণের মধ্যে কালীনগর বাজারের কাছে পৌঁছে গেলাম। এখান থেকে ডানে একটা ছোট রাস্তা চলে গেছে, আমরা সেই রাস্তা ধরেই এগোলাম। পরে রাস্তা ধরে এগোতে গিয়ে দেখি ছোট বাচ্চারা রাস্তায় খেলাধুলা করছে। তাদের সাথে একটু হাই দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু তারা আমাকে তাড়িয়ে দিল। পরে অল্প কিছু দূর যাওয়ার পর অবশেষে পৌঁছে গেলাম আমাদের গরিবের নিকলি মিঠামাইনে। এখানে এসে প্রথমে চোখে পড়লো চারপাশে নীরবতা, শান্ত জলরাশি। তবে দুঃখের বিষয়, আজ এত বৃষ্টি হলেও পানি তেমনটা উঠেনি। এখন আমার পরিচয়টা দিয়ে নেই। আমি নিবিড় হাসান সম্রাট, নোশন সম্রাট পেজ থেকে। আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ডেইলি লাইফ, ভ্রমণ আর চারপাশের ছোট ছোট মুহূর্তগুলো। তাই যদি আমার সাথে এমন সব ভ্রমণ আর গল্পে থাকতে চান, তাহলে এখনই পেজটা ফলো করে রাখুন। আমরা মোটরসাইকেল নিয়ে ঘুরতে ঘুরতে বিলের ধারে এসে পৌঁছালাম। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য চোখে মনে এক অদ্ভুত আনন্দ ছড়িয়ে দিচ্ছিল। সবুজ গাছের ছায়া, ধীরে ধীরে বইছে হাওয়া, আর আকাশের নীল রং যেন আমাদের সঙ্গে খেলছিল। বিলের ধারে নৌকা খুঁজতে শুরু করলাম। ভাবছিলাম একটু নৌকায় বসে শান্ত জলে ভেসে যেতে কতটা ভালো লাগতো, কিন্তু যত খুঁজলাম কোথাও কোনো নৌকা পেলাম না। পরে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের কাঙ্ক্ষিত গজারমারি ব্রিজে পৌঁছে গেলাম। সেখানে কিছুক্ষণ ঘুরে বেড়ালাম, দৃশ্য উপভোগ করলাম, কিছু ছবি তুলে দিলাম ছোট ভাইকে। সত্যি বলতে এখানের চারপাশে সৌন্দর্য আমার কাছে সেই সুন্দর লাগে এবং ভালো লাগে। পরে সেখানে সৌন্দর্য উপভোগ করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ফিরতি পথে কিছু দূর যাওয়ার পর দেখি কয়েকজন মানুষ পানিতে জাল ফেলছে। দূর থেকে মনে হচ্ছিল তারা মাছ ধরছে, কিন্তু কাছে গিয়ে দেখি আসলে তারা জাল ধরছে পানিতে। এরপর আর দেরি না করে আমরা বাড়ির পথে রওনা হলাম। পরে রাস্তাঘাটের সৌন্দর্য উপভোগ করি এবং জেলেদের মাছ ধরার জাল টাঙানো দেখি। এখানে বর্ষার সময় পানি উঠলে অনেক জেলে অনেক মাছ মেরে জীবিকা নির্বাহ করে। পরে রাস্তায় চলার সময় বাম দিকে চেয়ে দেখি অনেক পানি। আবার দেখতে দেখতে চলে আসলাম আমাদের ঝিনাগাতি বাজারে। ঝিনাগাতি বাজার থেকে আমাদের বাড়ি অল্প একটু দূরে। তারপর বাড়িতে চলে আসলাম। আজকের জন্য বিদায়, আসসালামু আলাইকুম।